এই সেই খতরনাক জায়গা যেখানে সবাই এসে ফাঁসে। আমরা এই জায়গার জন্য প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি গাড়ির জ্যামে। গাড়ির চাকা দেখতেই পাচ্ছে কীরকমভাবে স্পিড করছে, মারাত্মকভাবে স্পিড করছে, কিন্তু এখানে কোনো অপশান নেই কিছু ঠিক করার। এবার আমাদের আগে একটা গাড়ি রয়েছে যাচ্ছে, সেখানে গাড়ি আমাদেরও আটিয়া গাড়ি, জানি না আমাদেরটা কী হবে। লোকজনকে নামিয়ে দিচ্ছে এই গাড়ি থেকে, লোড অবস্থায় গাড়ি হয়তো জানতে পারছে না, সেই জন্য আমাদেরকে নামিয়ে দিচ্ছে। গাড়ি ঘুরে যাচ্ছে। পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে গাড়ি। এরকম ভাবে রোডে যেতে হবে, যতটা বাকি যাওয়া যাবে ততটা এরকম রাস্তাতেই যাবে। তারপরে আমাদের 1 কিলোমিটার করে হাঁটতে হবে। প্রচণ্ড খারাপ রাস্তা চরণতলে যাওয়ার জন্য, ওই পাথরের রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন। গাড়ি এত আসতে যাচ্ছে মানে চিন্তার বাইরে। আর তার উপরে তো যেখানটাতে সবাই আর কি জ্যামের জন্য আটকায়, সেই পাথরের রাস্তাটা জলের জন্য আমাদের আগে একটা গাড়ি আটকে গেছিলো, তাকে তুলতে গিয়ে সব হিমশিম খেয়ে গেছে। আর ওই জায়গাটার জন্য আমাদের গাড়ি কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাচ্ছিল। আর সিঙ্গেল ওয়ে, একটা দিক করে লোক ছাড়ছে আর একটা দিক থেকে আমাদের গাড়ি যাচ্ছে। এখন এই কন্ডিশন করে এখানে আসছে। যারা আসবেন চন্দ্রতলে তাদেরকে বলবো কাজা থেকে খুব আর্লি মর্নিংয়ে বেরোতে, যাতে এই জ্যামটা আপনার ফাঁসতে না হয়। কেন বেলা বাড়লে পরে এই জ্যামে আপনার আটকে পড়লে প্রচুর সময় নষ্ট হবে। তো চেষ্টা করবেন কাজা থেকে যতটা আর্লি মর্নিং আপনারা বেরোতে পারবেন চন্দ্রতল দেখার জন্য তত সুবিধা পাবেন। এই রিকোয়েস্ট। আমরা যেরকম প্রায় 1.5 ঘন্টা লাইন দাঁড়িয়ে থেকেছি, এখন আমরা যাচ্ছি আমার 3:10 এই ভিডিওটা যেটা করছি। এখান থেকে প্রায় কাছাকাছি এসে গেছি, আপনারা দেখতে থাকুন। চারিদিকে এখানে কি আছে, দেখতেই পাচ্ছেন এখানে সব বাইকার্সরা এসছে। সব বাইকাররা এখানে অর্ধেক জায়গা অকুপাই করে আছে। দেখছি जाम लगाया हुआ है, वैसे दुनिया निकाल दे वैसे पर जाम सैंपल चेक कर दे और भी तो निकले उनसे नहीं ट्रैवलर आ गए यार, गाड़ी नहीं आ सकता। এখান থেকে আমরা যাব
অতটা সহজ ছিল না এখানে আসাটা, খুবই দুর্গম রাস্তা এখানে। কথা কম বলছে। এখন একদম কথা নয় আর। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে উঠে যাবো এখন। এবার কথা বলছো না? চন্দ্রতাল পৌঁছে আপনাদের বাদবাকিটা দেখাচ্ছি। ফাইনালি আমরা এসে গেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন চন্দ্রতাল। দেখতেই পাচ্ছেন ফাইনালি we did it. আমরা এখন 4033 মিটার অল্টিটিউডে আছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, পুরো সেই কনকন করার মতো অবস্থা। আশা করি আপনারা দেখতে পেয়েছেন চন্দ্রতলটা। এবার আমরা আস্তে আস্তে হেঁটে যাব। প্রচুর লোক ওখানে ভিডিও ফটোশ্যুট করছে, ড্রোন শ্যুট করছে। ক্লিয়ার স্কাই ফাইনালি। Did it.
চন্দ্রতলের ভিউটা নানা রকম অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। চন্দ্রতলে এসে আমার একটা সার্থক হয়ে গেল। থ্যাংক ইউ। মোটামুটি আমাদের আজকে চন্দ্রতলের ড্রিম ডেস্টিনেশন শেষ। এখন আমরা ফিরতে বসে এগোবো। 6টার সময় ক্লোজ হয়ে যায়। ইচ্ছা 5টা। করছে 6টা অবধি এখানে বসে থাকি। আছে আছে, সব আছে। ওই তো। দূরে ওই বরফের পাহাড় দেখা যাচ্ছে। এখানে এত হাওয়া, কথা বলতেও প্রবলেম হচ্ছে। অক্টোবরের 10 তারিখের পর চন্দ্রতল বন্ধ, কারণ এখনই দেখো বরফগুলো ঢেকে গেছে, এই পাহাড়গুলো বরফে ঢেকে গেছে। 10 তারিখের পর এখানে পুরোপুরি ঢেকে যাবে, এই সব বরফে ঢেকে যাবে। 10 তারিখের পরে এখানে এখন চলে এসেছি পাতাল। চন্দ্রতলে যেহেতু 2 সেপ্টেম্বরের পথে কোনো ক্যাম্প করতে দেবে না, সব দেখলাম ক্যাম্প করে নিচ্ছে। আপনাদেরকে আগের ভিডিওতে সেটা দেখিয়েছি। তো এখন পাতাল ক্যাম্পে চলে এসেছি। কালকে আমরা মানব অবস্থা রাখতে পারে। এখন আমাদের নেমে আমাদের ক্যাম্প খুঁজতে হবে। 3 दिन कैंप। ये यहाँ पे कर लेते पता वो चेंजिंग तेंजिंग बोध। ये तो नहीं चेंज चाचा चाची नहीं ये नहीं, इससे आगे इससे आगे ही होगा। ये साथ ही है उनसे पूछेंगे। লাইফের নতুন অ্যাডভেঞ্চার। আজকে রাতটাই টেন্টে থাকবো, বাতালের টেন্ট। এটা বাইরেটা এখন দেখাতে পারলাম না, কারণ অন্ধকার হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া। আমাদের দেখিয়ে দিই একটু। এই যে আমাদের টেন্টটা, ডাবল বেড, ওখানে আরেকটা বেড আছে, হয়তো আরেকটা কাপল আসবে, তাদের সাথে শেয়ার করতে হবে আজকের দিনটা। আজকে টয়লেট আছে, টয়লেটটা এখন দেখাতে পারবো না, হয়তো আলো নেই। এই যে কোমোড আছে, এই যে মহাশয় বসে আছেন। এখন শীতে জমে যাচ্ছি আমরা।
কালকে সকালে আবার দেখা হবে, ঠিক আছে? তো কাল রাতে তো শেয়ার করতে পারিনি ক্যাম্পের বাইরেটা, তা আজকে দেখো ক্যাম্পের বাইরেটা দেখো। এই হচ্ছে বাতাল ক্যাম্পের বাইরের ভিউটা সকালের। এখানে সব টেন্টগুলো রয়েছে। এখানে তেনজিং ক্যাম্পই আছে বাতালে এখন এই মুহূর্তে। আপনারা যারা এখানে আসতে চান আগে থেকে বুকিং করে আসবেন, তা নাহলে পরে কিন্তু স্পটে এসে বুকিং করা খুব সমস্যাজনক হয়ে যাবে আপনাদের জন্য। ফোন নাম্বার আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে দেবো যদি আপনাদের কোনো সমস্যা না হয়। এই হচ্ছে তেনজিং ক্যাম্প বাতাল, এই হচ্ছে ওনার ক্যাম্প সাইট। অনেক ক্যাম্পই আছে, গাড়ি রাখার প্রচুর স্পেস রয়েছে, সুতরাং আপনাদের সেরকম কোনো সমস্যা হবে না। এইবার আপনাদেরকে আসল ভিউটা দেখাচ্ছি তেনজিং ক্যাম্পের। বাতালের ক্যাম্প, এটা অনেকেই এখানে একটা ক্যাম্প খাটায়, কিন্তু আর 4-5 দিনের পরেই এখানকার ক্যাম্প বন্ধ হয়ে যাবে সব, সেই জন্য আর নতুন করে কেউ ক্যাম্প লাগায়নি, একমাত্র তেনজিংয়েই ক্যাম্প লাগিয়েছে। এই দেখুন ক্যাম্প, প্রচুর ক্যাম্প তেনজিংয়ের। এবার আপনাদেরকে আসল ভিউটা দেখাই। কালকে থেকে অলরেডি ওপরে বরফ পড়া শুরু হয়ে গেছে, তো এনারা এক্সপেক্ট করছেন এখানে নেক্সট উইক থেকে হোপফুলি এরকম ওয়েদার চলতে থাকলে পরে বরফ এখানেও পড়ে যাবে। আমরা কালকে কাজাতেই পেয়েছি সকালবেলা 6টা নাগাদ -3 ডিগ্রি, আর এখন এখানে যত কম করেই হোক -5 তো অনায়াসে হবেই, মানে এক্সপেক্ট করাই যায়। যদিও আমার কাছে এখানে কোনো ফোনে নেটওয়ার্ক নেই, তাহলে আপনাদেরকে রিয়াল আপডেটটা দেখাতে পারতাম, তবে আমি এক্সপেক্ট করছি। কেন কি কাজাতে অত জনবহুল জায়গার মধ্যে যদি -3 হতে পারে, তাহলে এখানে তো জনশূন্য, এখানে তো নেই। আর এখানে যে হাওয়ার গতিবেগ উড়িয়ে নিয়ে যাওয়ার মতো, মানে হাত পকেটে থেকে বের করে রাখা যাচ্ছে না, নিমিষের মধ্যে কনকন হয়ে যাচ্ছে। দেখুন এবার আসল ভিউটা। এখান থেকে স্পিতি নদী বয়ে চলেছে, বরফে আবৃত পাহাড়। যেন মনে হচ্ছে সিনেম্যাটিক ভিউ। অলরেডি এই পাহাড়গুলোর চূড়ায় বরফ পড়া শুরু হয়ে গেছে কালকে থেকেই, আমরা যখন কালকে আসছিলাম বিকালে চন্দ্রতল থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন রিয়েল ভিউ। কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট সেরে আমরা এই বাতাল থেকে মানালির উদ্দেশ্যে রওনা দেবো। তো আগে আপনাদের ভিডিওটা শেয়ার করলাম। থ্যাংক ইউ। এই সেই গাড়ি অল্টো 800, মোস্ট প্রবলি মারুতি সুজুকি। দেখে নিন আপনারা, যেখানে আচ্ছা গাড়ি চন্দ্রতল যেতে ভয় পায়,
সেখানে এই গাড়িটি চন্দ্রতাল করে এসছে। এই এখন তার গাড়ির কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে হেরিটেজের জন্য রাখা রয়েছে এখানে। দেখুন গাড়িটার চাকার অবস্থা, গাড়ি দেখুন দেখুন একবার কি অবস্থা। এই গাড়িটা চন্দ্রতাল করে এসছে। এই সেই বিখ্যাত চাচা চাচি ধাবা বাতালের। কথায় আছে যে এই চাচা চাচি কোনো এক সময় কম করে 100 জন ট্রাভেলারদের জীবন বাঁচিয়েছিলেন। সেই থেকে ট্রাভেলাররা এখানে ওনার নাম দিয়েছে। কোথা থেকে এসছো? চাচা চাচি। চাচা চাচির কাছ থেকে আমরা বেঁচে এসেছি, সেই জন্য আমার নাম চাচা চাচি ধাবা। এই হচ্ছে आप ही चाचा हो क्या? चाची? हाँ চাচি এখন নেই এখানে, শুধু চাচাই আছে এখন। এই হচ্ছে চাচা চাচি, এনারা অ্যাওয়ার্ডও পেয়েছেন অনেক। এই হচ্ছে ওনার ধাবা। আপনারা যারা আসবেন এখানে তারা নিশ্চয়ই খাওয়া দাওয়া করবেন ওনার কাছে। এই হচ্ছে চাচা। इनके पास भी होगा। হ্যালো हेलो बेटा, हेलो बेटा, ठीक है। এই হচ্ছে চাচা চাচি ধাবা। আমরা এখন বাতাল থেকে বেরিয়ে মানালির উদ্দেশ্যে যাচ্ছি। মোটামুটি বাতালের আলটিটিউড এখন যা দেখতে পাচ্ছি আমার ক্যামেরাতে 3745 মিটার। এই হচ্ছে মানালির যাওয়ার রাস্তা। এটা দিয়ে আমাকে মানালি যেতে হবে। বাজে রাস্তা, গাড়ি আমরা মোটামুটি চলবে। দেখুন খুব একটা ভালো থাকবে বলে মনে হয় না এই রাস্তা দিয়ে যাওয়ার পর। अब मनाली तक ऐसे ही रास्ता। ऐसे ही रास्ता है। আমাদের স্পিতি ভ্যালির আর মাত্র একটি পার্টি বাকি আছে, সেটাও আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে অ্যাড করে দেব। আর সেই পর্বে থাকবে আমাদের মানালি যাওয়ার গল্প। ততক্ষণের জন্য চোখ রাখুন দ্য ট্রাভেল ডুয়ার প্রলয় অ্যান্ড অন্তরা চ্যানেলে, আর পাশে থাকুন সাবস্ক্রাইব করে।